শুভ সকালের শুভেচ্ছা। আজকে জামাই ষষ্ঠী। আজকে ষষ্ঠীর সবাই ছোট ছোট ছেলে মেয়েদের আমার ভালোবাসা আর আশীর্বাদ শুভেচ্ছা জানাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাই খুব আনন্দ করো। আজকের দিনে যারা সত্যি করে নতুন জামাই হয়েছো তারা তো খুবই আনন্দ করছো, শ্বশুরবাড়ি চলে আছো, নতুন নতুন জামাই। আবার পুরনো জামাইদেরও সেই রকমই ভালোবাসা আছে, যাতে পুরনো দিনেও তারা বড় অনেক দিন হয়ে গেলেও সেই ভালোবাসা পায়। যাই হোক, এইভাবেই চলবে জামাই ষষ্ঠী আনন্দ। আর ছোট যারা বিয়ে হয়নি, যারা ছোট ছোট বাচ্চা আছো, তাদের মায়েরা তাদের আশীর্বাদ করবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এবার সেই সব করে আজকে আমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে খাবার নিয়ে পড়লাম। এই দেখো কী খাবার নিয়ে এসেছি। আজকে আমাদের সবাই জামাই ষষ্ঠীতে মাছ মাংস খাবে, আনন্দ করবে। এমনিতেই রবিবার একটু মাছ মাংস আমাদের হয়, তো সুতরাং আজকে তো মাংস সব বাড়িতেই হয়, আমারও হয়। তো মাংস হয়েছে। এই দেখো খাসি হয়েছে, দেখেছ? এই দেখো কেমন খাসি হয়েছে, দেখেছ? যেটাকে তোমরা বলো খাসি, এটা দারুণ রং হয়েছে। আর এই দেখো কি, এতে কি রসুন দিয়েছিস গোটা নাকি? হ্যাঁ, আমি দেখেই বুঝেছি। দেখো একটা গোটা রসুন, এই দেখো রসুন দিয়েছে। আর পেঁপে টেপে দিয়ে করা হয়েছে। এইটা আমার নালি, এই যে এটা খাবো, দারুণ খেতে লাগে, এটা টেস্টি হেভি। এটার ভেতরে যে মজ্জাটা থাকে এটা খেতে খুব সুন্দর লাগে, ভালো লাগে আমার খেতে। আর তার সঙ্গে হয়েছে আমার এই আমের আচারটা আমি খুব ভালোবাসি। এই নিয়েছি, একটু দই আছে, এই দেখো দই। আর এটা একটা সাদা পেঁয়াজ, আর হচ্ছে লেবু লঙ্কা। এই আজকে আর কিছু, মেয়ের তো এখন ওর বাড়িতে জামাই ষষ্ঠী হবে, সেখানে তো চুকতে হবে, রান্না করতে হবে সেখানে। তো সুতরাং এখানে আমরা এই শুধু মাংস দিয়েই খাবো। মাংস আবার পাঁঠার মাংস তো একটু সময় লাগে করতে, তো আর যা লাইন, বাপরে বাপ। তোমরা তো জানোই কেমন লাইন পড়ে। সেই রকমভাবে আমাদের এখানে প্রচুর লাইন, সেই লাইন দিয়ে মাংস আনা হয়েছে। খুব কষ্টের মাংস। আজকে অন্য দিনের মতন আনন্দ করে নিয়ে আসা হলো তা নয়, খুবই কষ্ট করে আনতে হয়েছে। প্রচুর ভিড়, হ্যাঁ সবাই জানে। আজকে সেই আনন্দ করে প্রত্যেক রোববারে যেমন মাংস আসে, তা আজকে হয়নি। আজকে আনতে গেলে মানে একদম মাথার ঘাম পায়ে ফেলেছে। এইভাবেই আনা হয়েছে। কালকেই ভিড় হয়েছে প্রচুর, আর আজকে তো দিনের দিন ভিড় হবেই। এই হয়েছে ব্যাপার। আমরা খাবো এবার আনন্দ করে, দেখি কি দিয়ে কি হয়। এই দেখো, এই হয়েছে মাংসটা। এবার একটা বিরাট আলু, প্রথমেই একটা আলু উঠেছে। এবার আর কি ওঠে দেখি। এই আমার নালিটা বসেছে। এইবার আর একটা মাংস নেব। পেঁপে কোথায়? এটা রসুন, ও ঠিক আছে। পেঁপে কোথায়? এই পেঁপে গলে গেছে। যাকে হ্যাঁ, বড় বড় পিস হয়েছে একদম। আসলে ওদের সময় নেই, ওরা ডাবাডাব করে কেটে তাড়াতাড়ি করে দিয়ে দিতে পারলেই বাঁচে। ওজনের দেখবে, তুমি যতটা নেবে ততটা ওজন ঠিক হলো কি না, এবার পিস বড় হলো কি না ছোট হলো দেখার দরকার নেই, কেটে বিক্রি করে কাটবে। আর অত লাইন, ওদেরও তো সেগুলোকে মেকআপ দিতে হবে, তাই না? এই হয়েছে ব্যাপার। তোমরা কে কে লাইন দিয়েছিলে? ছেলেরাই নিশ্চয়ই গেছো। কেমন লাইন দিয়ে বুঝলে যে কীরকম কষ্ট হচ্ছে বলো, তাই না? খুব ভালো হয়েছে না? এদের মাংসটা ভালো, ঠিক আছে। রান্নাও খুব সুন্দর হয়েছে, খুব ভালো গন্ধ ছেড়েছিল, আমি দেখেছি, দারুণ গন্ধ। আমি এই রসুনটাকে দেখো, এই দেখো মাখনের মতন বেরিয়ে যাচ্ছে, দেখছো?
এরম করে খেতে হয়। এরম করে রসুন খেলে শরীরের গা ব্যথা সব কমে যায়। অপূর্ব, দারুণ খেতে হয়েছে গো, দারুণ, খুব সুন্দর হয়েছে। পেঁপেটাও তো নরম হয়ে গেছে। আলুগুলো দেখো, দেখছো আলুটা কেমন সুন্দর বলেছে। আর কি চাই, আমার তো মানে মাংসের এরম আলু হলে আর কিছু চাই না, আলু দিয়েই সব ভাত খাওয়া হয়ে যায়। হ্যাঁ, আমার খুব ভালো লাগে মাংসের আলুই, বাটার মাংসের আলু বিশেষত। পেঁপেও খুব সুন্দর লাগে, মাংসের পেঁপেও খুব সুন্দর লাগে। মাংসের থেকে পেঁপে আলু এগুলো বেশি মজে যায়, বেশি ভালো লাগে। হ্যাঁ, ওটাই আমরাও তাই, সবারই তাই। এই দেখ কেমন রসুনটা বেরোচ্ছে, রসুনটা অপূর্ব, দারুণ দারুণ দারুণ। রসুনটা পাগল করে দিচ্ছে একদম, মানে দারুণ দারুণ টেস্টি। ঠিক আছে বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি। আমাদের খাওয়া দাওয়া আনন্দ করো, সারাদিন খুব ভালো থাকো, বড়দের আশীর্বাদ নিয়ে তোমরা খুব সুস্থ থাকো, ভালো থাকো, সারাদিন হইচই করো, বাড়িতে সব লোকজন আসবে, যাদের আসছে তারা আনন্দ করো সবাই। ঠিক আছে, পরে খবর নেব। সব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের লাইক দিও, কেমন? ভালো থেকো, ছাড়ছি, টাটা।